যত কাণ্ড অসমে, বিজেপির মগের মুলুক। কথাতেই তার বাংলা বিরোধী মনোভাব স্পষ্ট হয়। প্রকাশ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলা বললে বাংলাদেশে চিহ্নিত করতে সুবিধে হয়। সে কথা সামনে আসার পর বিজেপির বাংলা বিরোধী মনোভাব স্পষ্ট হয়। দেখা যায় কোচবিহারের স্থায়ী বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ পাঠিয়ে দেয় বিজেপি সরকার। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে নোটিশ পাঠালো হিমন্ত বিশ্ব শর্মার সরকার। নাগরিকপঞ্জীর নামে যেন মগের মুলুক তৈরি করার অশনির সংকেত পায় বাংলার মানুষ। যাদের বৈধ নাগরিকত্ব আছে, যারা ভোট দেন, যাদের আধার কার্ড রয়েছে, তাদের অধিকার নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? স্বাধীন দেশের নাগরিকদের পরবাসী করার গভীর চক্রান্তের অভিযোগ করে সোচ্চার হিন্দুরা, যারা এনআরসির নামে অসমে 12 লক্ষ বাঙালি হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র করে, তারাই বর্তমানে আতঙ্ক ফেরি করছে। সোচ্চার রাজবংশী মতুয়াদের মতোই তপশিলি জাতি উপজাতির মানুষেরা। বৈধ নাগরিকদেরও বাংলাদেশি তকমা অসমের বিজেপি সরকারের। কোচবিহারের আরও এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। উত্তম কুমার ব্রজবাসী অঞ্জলি শীলের পর এবার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। হিন্দুত্ববাদী বিজেপি কেন বৈধ নাগরিকদের অধিকার কাটতে চায়? মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ি এলাকায় বাড়ি 75 বছর বয়সী নিশিকান্ত দাসের। মাস দুয়েক আগে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে এনআরসির নোটিশ পান তিনি। নোটিশে অহমিয়া ভাষায় লেখা রয়েছে, 1966 থেকে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন তিনি। যদিও তিনি যে ভারতীয় তার প্রমাণস্বরূপ 3টি নথি ওই কোর্টে পেশ করেছিলেন নিশিকান্ত। তার দাবি, সেগুলির কোনোটি গ্রাহ্য হয়নি। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলা এবং বাঙালিকে বাঁচানো খুব কঠিন হয়ে উঠবে। বা একটাই অপরাধ, আমরা বাংলায় কথা বলি, একটাই অপরাধ আমরা বিজেপির অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, একটাই অপরাধ ওদের ওই পরিযায়ী ভোট পাখিদের কথা অনুযায়ী আমরা বিজেপিকে ভোট দিই না, বিজেপিকে ক্ষমতায় আসতে সাহায্য করি না। তাই সব রকম আক্রমণের লক্ষ্য হচ্ছে বাংলা এবং বাঙালি। প্রশ্ন ওঠে, কেন বেছে বেছে বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে? বাঙালিদের ভাষা সত্তা ও শিকড়ে আঘাত করার বিরুদ্ধে মুখর কংগ্রেস নেতৃত্ব। আর এনআরসি এ দুটো হচ্ছে মানে পরিযায়ী পাখি আর কি, ভোট আসলেই আসে। আমরা যেমন মাইগ্রেটরি বার্ড দেখেছি না, অন্য সাইবেরিয়া থেকে বিভিন্ন দেশে আসে শীতকালে। এই বিজেপির এই পরিযায়ী পাখি হচ্ছে, এই পরিযায়ী ভোট পাখি হচ্ছে এনআরসি আর সিএ। এরা দিল্লি থেকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওই সুটকেসে আর অ্যাটাচিতে করে নিয়ে চলে আসেন, আর বিজেপির নেতারা এখানে চিৎকার করেন, সিএ এনআরসি মানুষকে বিভ্রান্ত করেন, মাওতা দেন, আর ভোট মিটে গেলেই সব বাক্স পাটেরা গুটিয়ে আবার চলে যায়। প্রায় 30 বছর আগে নিশিকান্ত বাবু জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে তাকে বাংলাদেশের সন্দেহে আটক করেছিল পুলিশ। তার দাবি, নাগরিক পরিচয়পত্র ও নথি দেখানোর পরে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এতদিন পর কেন এনআরসি আতঙ্ক ফেরি করা হলো, তা নিয়ে প্রশ্ন কোচবিহারের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।